হামলাকারীকে গ্রেপ্তার করে দ্রুত হামলাকারীরা আটক করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি এক রাজনৈতিক নেতাকে বলেছেন তারা আসছে এবং মামলা করছে, তথ্য পাচার করছে। এটা সবচেয়ে দুঃখজনক বিষয় এবং কষ্টজনক বিষয়। এই বিষয়গুলো আসলে কোনো রকমে মেনে নেওয়া যায় না। হামলা করলো এক তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানাতে চাই যে মাত্র 30 মিনিটের আহ্বানে আজকের এই মানববন্ধন হতে যাচ্ছে। অনেকেই হয়তো জানে না, সারা বাংলাদেশের যেখানেই গণমাধ্যম কর্মীরা হামলা, মামলা, হত্যা এবং নির্যাতনের শিকার হয়, প্রথম যদি কোথা থেকে প্রতিবাদ আসে সেটা হচ্ছে আমাদের নাটক। তার কাছ থেকে আমরা শুনতে চাই কি পরিস্থিতি হয়েছিল, তাদের প্রশাসন তোমাদেরকে লাঞ্ছিত করছে, আমরা তাকিয়ে দেখছি। এটার নাম ক্ষমতা না ভাই। ক্ষমতা হলো দুষ্কৃতিকারীদেরকে জানাই এখানে আসছে সমবেত হওয়ার জন্য। খুবই শর্ট নোটিসে অভিযোগের বিষয়ে তিনি এক বিএনপি নেতাকে ফোন করে সে তথ্য ফাঁস করেছে। এটি আরো বেশি দুঃখজনক ছিল আমাদের কাছে। আমরা কিন্তু জানি যে প্রতিমন্ত্রী মহোদয় যে সময় ফ্যামিলি কার্ড বিতরণ করেছে তার সেই ওয়ার্ডে কিন্তু দুর্নীতির অভিযোগ ছিল, তার আচরণ ছিল। তারা ইউনো অফিসে হামলা করেছে, ইউনো অফিসের সিসি। আপনার ক্ষমতা কিন্তু রাষ্ট্র দ্বারা, রাষ্ট্রের আইন দ্বারা, সংবিধান দ্বারা নির্ধারিত। আপনি দেশের মানুষের নিরাপত্তা দিবেন, এটা আপনার প্রধানতম কাজ। তাহলে আপনি কি কাজটা করলেন? আপনার গোয়েন্দা ব্যর্থতা ছিল কি সেখানে? যারা সাংবাদিককে সেখানে ডেকে নিয়ে গেল, দাওয়াত দিয়ে নিয়ে গেল নিউজ কভারেজের জন্য, তাদের উপর হামলা হলো। এই হামলার পিছনে অন্য কেউ জড়িত কিনা, কি কারণে হামলা হলো, এটা খুঁজে বের করার দায়িত্ব কিন্তু আপনারই ছিল। আপনার পুলিশ বাহিনীর উপরই বর্তায়। এটা কোনো কথা? এটা তো কথা না ভাই। একটু দেখেন এর জন্য আমি আপনারা ফোন করবেন। সাংবাদিকরা খুলে ধরবে, সেই সাংবাদিকদের নির্যাতিত হবে।